আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর গত ভিডিওতে বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই এই কবরস্থানে যতগুলো গাছ আছে সেগুলোতে আমরা সাদা কালার চুন করে দিব, যাতে দেখতে সুন্দর লাগে আর কিছুটা মানানসই আসে। আর এর আগের দিন আমরা স্প্রে করে দিয়েছিলাম, সেটা রিয়াকশন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি ইনশাআল্লাহ তাআলা কবরস্থানের যে ঘাস এবং আগাছাগুলো আর কখনোই হবে না ইনশাআল্লাহ। আমরা প্রায় অনেকগুলো চুন নিয়েছি, আশা করি সেই চুনগুলো হয়ে যাবে। যদি চুন শর্ট পড়ে অথবা মনে হয় শর্ট পড়বে, তাহলে এর জন্য আমরা ব্যাকআপ হিসেবে অনেকগুলো চুন স্টকে রেখে দিয়েছি ইতিমধ্যে ইনশাআল্লাহ তাআলা। আমরা আঠাগুলো যেগুলো নিয়েছিলাম কালকে ওগুলো গুলাচ্ছি ভালোভাবে, যাতে আমাদের যে চুনগুলো আছে চুনগুলো ভালোভাবে আটকে যায় গাছের সঙ্গে। আশা করি খুব সুন্দর ভাবেই বসে যাবে। আসলে সাদা চুনের ক্ষেত্রে এই আটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যদি ঠিকভাবে না মেশানো হয় তাহলে অনেক ক্ষেত্রে একটু বৃষ্টি আসলেই অথবা হাতে লাগলে এটা নষ্ট হয়ে যায় আর কি। ফার্স্ট আমরা আজকে এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছে মোটামুটি চুন করে দিব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আসলে কবরস্থানটার অবস্থা আগের থেকে একটু নাজুক বললেই চলে, এই জন্য আমরা চাচ্ছিলাম পার্মানেন্ট একটা সমাধান আসুক। কারণ কিছুদিন পর পর কবর পরিষ্কার করা এটা আসলে অনেক বিরক্তিকর কাজ, অনেক পরিশ্রম সাধ্য কাজ। এই জন্য ডিসিশন নিচ্ছি একবার পার্মানেন্ট সলিউশন করবো ইনশাল্লাহ আমরা। এখানে আমাদের চুন গোলানো মোটামুটি শেষ, দেন দেখা যাক। চুন কিন্তু অলরেডি রিয়াকশন দেওয়া শুরু হয়ে গেছে, মানে চুন অনেক বেশি গরম হয়ে গেছে। সাবধানে হাত তুলে যেতে পারে আবার। যাই হোক, শুরু করবো বাবার কবর দিয়েই। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন যেন, মন থেকে দোয়া করি, এবং আল্লাহ তাআলা হাদি ভাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। যাক, আমাদের কিন্তু নতুন কয়েকটা প্রজেক্ট হাতে নিছি ইতিমধ্যেই, দেখা যাক সেগুলো কতটুকু বাস্তবায়ন হতে পারে। তবে আশা করি খুব একটা সমস্যা হবে না, যেহেতু একটা ছোট জব করতেছি। তবে আশা করি বড় বড় কটা কাজ হাতে নিছি, যাতে মানুষের অনেক উপকার হয়। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে খুব শীঘ্রই সেটা বাস্তবায়ন হবে, দোয়া করবেন অবশ্যই। আমরা মূলত এখন আঠাগুলো আর চুনগুলো ভালোভাবে মিশাই নিচ্ছি, যাতে আঠাটা লেগে থাকে, খুব সহজে বৃষ্টিতে ধুয়ে না যায়। আর এটা হচ্ছে আমাদের কুশল, যেটা ঢাকা শহরে একটার দাম 30 টাকা করে, কিন্তু আমরা এটা শুধুমাত্র যে কোনো কাজে ব্যবহার করতে পারছি না। আর ওইটা অনেকগুলো গাছ আছে। আসলে সত্যি বলতে এই ডেস্কটা অনেক বেশি ভারী ছিল, অনেক বেশি মানে অনেক বেশি চুন ছিল, পানি ছিল, যার দরুন আরও বেশি ভারী হয়ে গিয়েছে। আর এটা মোটেও সহজ কোনো কাজ ছিল না। তবে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে এটা সফলভাবে এখানে আনতে পারছি। আর এখন আমরা ভালোভাবে যে এক্সট্রা অতিরিক্ত যে চুনগুলো নিয়ে আসছিলাম সেগুলো মিশিয়ে দিব, যাতে কখনো শর্ট পড়ার সম্ভাবনা না থাকে। আর আশা করি ইনশাআল্লাহ তাআলা শর্ট পড়বে না। আর যদি দেখি শর্ট পড়ার সম্ভাবনা আছে, তাহলে এর জন্য আমরা ইতিমধ্যে ব্যাকআপ রেডি করে রাখছি। আর আশা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। গাছ মোটামুটি শত শত গাছ আছে, শর্ট পড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি শর্ট পড়ে তাহলে আমরা এক পাশটাকে দিয়ে দিব, দেন যদি অন্য পাশে শর্ট পড়ে কালকে অথবা অন্য কোনো সময় দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে আমাদের শুরুতেই যে আইডিয়া করছিলাম সেই হিসেবে চুন মোটামুটি শর্ট পড়ছে বলা চলে, এই জন্য ডিসিশন নিলাম আর নতুন করে চুন নিয়ে আসবো। এগুলো এখন মিক্সড করলাম আর কি। নতুন করে চুন দেওয়াতে অনেক বেশি ঘন হয়ে গেছিলো, এই জন্যে আশা করি আর শর্ট পড়বে না ইনশাআল্লাহ তাআলা। আর আমি আগেও বলেছিলাম আমরা কিছু বড় বড় প্রজেক্টে হাত দিয়েছি, আশা করি আল্লাহ তাআলা যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে তো খুব শীঘ্রই এটা আরও সুন্দরভাবে বাস্তবায়ন হবে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সচ্ছলতা দান করে। আর আমি অবশ্যই আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনার উপর রহম করে এবং আপনাদের সকল মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে ইনশাআল্লাহ তাআলা। আর দেখতে দেখতে আমাদের কাজ মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছে, আর আশা করি সব কিছু পজিটিভই থাকবে। আর আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে। এবং হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা হাদি ভাইয়ের উপর রহম করে এবং হাদি ভাইকে শহীদ মর্যাদা দান করে এবং হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করে। অলরেডি রাব্বির হাতের অবস্থা একদম বাজে হয়ে গেছে, আমাদের হাতের অবস্থা একদমই খারাপ। ছেলেটা অনেক বেশি পরিশ্রম করতেছে। আমার দেখা মতে এই এলাকায় শুধু 2টা মানুষই আছে যে কাজের, তাছাড়া মানুষের উপকার করার জন্য খুব কম মানুষকে পাই। জনি, তোমার চেয়ারম্যান দাঁড় করে দেবো ইনশাল্লাহ। আমাকে? ইয়েস। না ভাই, কারণ চোর বাটপাড়ের থেকে
তোমার মতো ছেলেটা অনেক ভালো, বুঝছো? আমি যে কাজ করতেছি এটা আপনি চাইলেও সম্ভব না। আজকে মোটামুটি অর্ধেক শেষ হয়েছে, কারণ অনেক গাছ আর আমরা লেট করে আসছি। আর মনে হচ্ছে হাতগুলো পুড়তিছে, একদম অবস্থা একদম ভয়ানক। এই জন্য ডিসিশন নিলাম কালকে দেবো, আর কালকে হয়তো আমি ঢাকা চলে যাবো ইনশাআল্লাহ। এই জন্য সকাল সকাল করতে হবে। ভাববি সেলফি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের কাজ সম্পন্ন। আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর আশা করি খুব শীঘ্রই আবার আসব এই প্রাণের শহরে, যেখানে আমার বাবার কবর রয়েছে, এবং আরও নতুন কোনো প্রজেক্ট নিয়ে। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার উপর রহম করে এবং আমাকে আরও সচ্ছলতা দান করে ইনশাআল্লাহ তাআলা। আর অন্য কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।